আসসালামু আলাইকুম। কিসের আসসালামু আলাইকুম? আপনাদের আসার কোনো টাইম হলো এটা? মানুষ ঘরের ভিতরে একটু বিশ্রাম নিচ্ছে আর আপনারা গেটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন। সবাইকে আপনাদের মতো অবসর নাকি? আপনারা অবসর আছেন, যান কোনো কাজ খুঁজেন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। الله مع الصابرين. أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم. আমির সাহেব, আপনি কেন তার কথার জবাব দিলেন না? আপনার তো বলা উচিত ছিল তাবলিগ কোনো অবসরপ্রাপ্ত লোকের কাজ নয়। পুরো পাকিস্তানে আপনার 22টা রেস্টুরেন্ট রয়েছে, আপনার বড় একটি ফ্যাক্টরি রয়েছে। দানিয়াল ভাই সম্পর্কে বলতেন সে একজন পুলিশের সার্জেন্ট। আপনাকে বলা উচিত ছিল যে তাবলিগ অবসরপ্রাপ্ত লোকের কাজ নয়। ফরহান ভাই, টাকা পয়সা দিয়ে যদি তাকে ইমপ্রেস করতাম তাহলে হয়তো তার দিলের মধ্যে দিনের মোহাব্বত পয়দা হতো না। আর টাকা পয়সা দিয়ে কেন ইমপ্রেস করবো? এগুলো তো এখানেই থেকে যাবে। সে আমাদেরকে ধাক্কা দিয়েছে, কথা শুনিয়েছে, আমরা ধৈর্য ধরেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। হয়তো আমাদের এই ধৈর্য তাকে কবুল করে নিবে এবং তাকে মসজিদে নিয়ে আসবে। ঠিকই বলেছেন আমির সাহেব, আপনার এই ধৈর্য আমাকে অক্ষম করে আমাকে মসজিদে নিয়ে এসেছে। আপনাদেরকে আমি ধাক্কা মেরেছি, তাড়িয়ে দিয়েছি, তারপর আমি ভাবতেছিলাম কিসের আসসালামু আলাইকুম? আপনাদের আসার কোনো টাইম হলো এটা? মানুষ ঘরের ভিতরে একটু বিশ্রাম নিচ্ছে আর আপনারা গেটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন। সবাইকে আপনাদের মতো অবসর নাকি? আপনারা অবসর আছেন, যান কোনো কাজ খুঁজেন। সব থেকে আরেক লোক আপনারা যাদের ঘুম খেয়ে দিয়ে কাজ নাই। আমির সাহেব, আপনি চাইলে আপনিও আমাকে ধাক্কা মারতে পারতেন, আমাকে মন্দ বলতে পারতেন, আমাকে ইনসাল্ট করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি। আপনি ধৈর্য ধারণ করেছেন। আমি মনে করছি আপনার এই ধৈর্যই আমাকে মসজিদে নিয়ে আসছে, আর আমি এই সুন্দর ইসলাম ধর্মকে গ্রহণ করে নিচ্ছি। এখন থেকে আপনাদের সাথে আমি আছি। सुभान अल्लाह। चल दीन की तबलीग में चलने का मजा देख, अल्लाह के रास्ते में निकलने का मजा देख। चल